মানুষের জীবনে সুখও আছে, দুঃখও আছে। জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ, দুঃখ বলতে কিছু নাই। জাহান্নামের মধ্যে শুধু দুঃখ আর দুঃখ, সুখ বলতে কিছু নাই। আলমে দুনিয়া, দুনিয়ার জগতের মধ্যে সুখ দুঃখ দুটোটাই আছে। পেরেশানি মুসিবত এটা দুনিয়ার মধ্যে থাকবেই, কারো কম কারো বেশ। পেরেশানি ছাড়া মানুষ দুনিয়ার মধ্যে নাই। হয়তো কারো বড় পেরেশানি, হয়তো বা কারো ছোট পেরেশানি, কারো টাকার পেরেশানি, কারো সুস্থতার পেরেশানি, কারো অর্থনৈতিক পেরেশানি, কারো ছেলে মেয়ে নিয়ে পেরেশানি, কারো স্ত্রী নিয়ে পেরেশানি, কারো স্বামী নিয়ে পেরেশানি। দুনিয়ার মধ্যে পেরেশানি ছাড়া মানুষ নাই। কম বেশ সবারই কিছু না কিছু পেরেশানি আছে। অনেক ক্ষেত্রে পেরেশান হলে আমরা, মুসিবত আসলে হায় হুতাশ করি বেশি। বেশিরভাগ মানুষই হায় হুতাশ করে, যে কোনো একটা সমস্যার সম্মুখীন হলে হায় হুতাশ বেশি করি। যে কোনো একটা প্রয়োজন সামনে আসলে তখন কাজের চেয়ে পেরেশানি বেশি করি। কোন প্রয়োজন যদি সামনে আসে তাহলে সর্বপ্রথম ওই প্রয়োজনের কাজটা করার জন্য যা যা দরকার তা তা করা। প্রয়োজন সামনে আসলে এই প্রয়োজনটা মেটানোর জন্য যা যা দরকার তা তা করা। তার পাশাপাশি আল্লাহ পাকের উপর ভরসা করা, দোয়া করা। এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কারো কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে সে যেন ফালিয়াতাওয়াদ্দা ফালিয়ুহসিনিল ওযুআ, সে যেন ওযু করে, ভালো করে ওযু করে, ওয়ালিয়ুসাল্লি রাকআতাইন, এবং সে যেন 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহ পাকের প্রশংসা করে, ওয়ালিয়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন দুরূদ পড়ে, এবং সে এই দোয়া করবে, আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহ ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই প্রয়োজন একমাত্র আপনি মিটাইতে পারেন। আল্লাহ যে ঋণে জর্জরিত, এই ঋণ মুক্ত আপনিই করতে পারেন। আল্লাহ আমি যে অসুস্থতায় ভুগতেছি, ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা, আল্লাহ একমাত্র আপনিই শিফা দিতে পারেন। আল্লাহ যে পেরেশানিতে আছে, এই পেরেশানি একমাত্র আপনিই দূর করতে পারেন। আল্লাহ যে রিজিকের অভাবে আছে, এই রিজিক একমাত্র আপনিই সমাধান করতে পারেন। এই ছাড়া দুনিয়ার আর কেউ সমাধান করতে পারে না। আল্লাহর কাছে দোয়া করা, তার পাশাপাশি আসবাব, জাহিরি আসবাব যেগুলো আছে, জাহিরি আসবাব ইখতিয়ার করা। জাহিরি আসবাব ইখতিয়ার করা, বাহ্যিক যে সমস্ত উপকরণ আছে, বাহ্যিক উপকরণগুলো গ্রহণ করা, এটা শরআন
শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ কিছু না, এটা তাকদীরের খেলাফ কিছু না। তাদবীর করবে, আগে তাদবীর করবে, তারপরে আল্লাহর উপর ভরসা করবে। খালি হাত পায়ে আল্লাহর উপর ভরসা করে বসে থাকবে না। যেমন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাবে, দিলে দিলে এই ইতিকাদ রাখবে, এই বিশ্বাস রাখবে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের চিকিৎসা নেওয়া সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত, আমি সুন্নত গ্রহণ করার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। শিফা দেওয়ার মালিক কে? আল্লাহ সুস্থতা দান করবেন। এই ইতিকাদ, এই বিশ্বাস মনের মধ্যে নিয়ে যাওয়া। বহু যুগের আগের কথা, পাকিস্তান আমলে বা আরো আগে, যারা হাকিম ছিলেন, যারা চিকিৎসক ছিলেন, আতিব্বা যারা, চিকিৎসকদের প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকতো হুয়া শাফি, হুয়া শাফি, তিনি শিফা দানকারী, তিনি আরোগ্য দানকারী, তিনি সুস্থতার মালিক। এটা আগের যুগের ডাক্তারের প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকতো। ইসলামী স্টেট যখন ছিল তার পরবর্তী যুগেও হুয়া শাফি, তিনি শিফা দানকারী, তিনি একমাত্র আরোগ্য দানকারী। তো আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তার পাশাপাশি ডাক্তারের কাছে যাবে, ঔষধ সেবন করবে। কারণ ঔষধের একই ঔষধ, একজনের খেয়ে ভালো হচ্ছে, আরেকজনের খাওয়ার পরে রিঅ্যাকশন হচ্ছে। একই ওষুধ, একজনের খাওয়ার পরে সুস্থ হচ্ছে, আরেকজন খাওয়ার পরে তার অসুস্থতা আরো বেড়ে যাচ্ছে। যার তাকদীরের মধ্যে এই ওষুধটা সুস্থতা লেখা আছে, সে খাওয়ার পরে সুস্থ হচ্ছে। যার তাকদীরের মধ্যে সুস্থতা লেখা নাই, সে খাওয়ার পরে অসুস্থ হচ্ছে। ডাক্তার দেখানোর পরে, ঔষধ খাওয়ার পরেও ইতিকাদ আর বিশ্বাস কার উপর? আল্লাহ তাআলা থাকতে। কারণ এই ইতিকাদ আর বিশ্বাস যদি না থাকে, তাহলে সে তো ঈমানদারই না। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য কি? মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যই এইটা, কাফের জাহিরি আসবাব গ্রহণ করবে, বাহ্যিক উপকরণ যেগুলা আছে এগুলার উপর, এগুলা গ্রহণ করে তার বিশ্বাস এটার উপরেই। অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন লেখছে, ঔষধ লেখছে, ঔষধ লেখার পরে একজন কাফের যে ঈমানদার না, তার ইতিকাদ আর বিশ্বাস এই ডাক্তারই আমাকে সুস্থ করবে, এই ঔষধই আমাকে সুস্থ করবে, এই ঔষধের উপর আর এই ডাক্তারের উপর তার ইতিকাদ আর বিশ্বাস। আর ঈমানদারের বিশ্বাস কোথায়? ঈমানদার ডাক্তার দেখিয়েছে, ঔষধ দিয়েছে ডাক্তার, ঔষধ সেবন করতেছে, তার পাশাপাশি আল্লাহর কাছে দোয়াও করতেছে, আর বলতেছে আল্লাহ একমাত্র সুস্থতার মালিক তুমি। আল্লাহ তুমি যদি শিফা না করো, আমার সুস্থ হওয়ার কোনো সম্ভব না। আল্লাহ ঔষধ সেবন করতেছি, রাসূলের সুন্নাত হিসাবে আমি তাদবীর করতেছি, চিকিৎসা করতেছি, আল্লাহ ঔষধ সেবন করতেছি সুন্নাত হিসাবে, সুস্থতার মালিক তুমি। আল্লাহ তুমি আমাকে আরোগ্য দান করো, তুমি আমাকে সুস্থতা নসিব করো। ঈমানদার আর কাফেরের মাঝে পার্থক্য হলো এটা, ঈমানদার বাহ্যিক উপকরণের উপর ইতিকাদ রাখে না, বিশ্বাস রাখে না, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আর কাফের বাহ্যিক উপকরণের উপর বিশ্বাস রাখে। দুনিয়ার আসবাবের উপর কাফেরের বিশ্বাস, আর ঈমানদারের বিশ্বাস কার উপর? জবান খুলে বলেন আল্লাহ তাআলা। এমন কি বিষও যদি হয়, বিষ
মুসলমানের ইতিকাদের কারণে বিষ আল্লাহ পানি কইরা দেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার এক এলাকার একটা দুর্গ মুহাসারা করছে, আবদ্ধ করছে। মুসলিম সেনাদের মাধ্যমে সিরিয়ার একটা কিলআ, একটা দুর্গ আবদ্ধ করছে। এই দুর্গের মধ্যে যারা আটকা পড়ছে, লোকজনগুলা অস্থির হয়ে ওই লোকজনদের নেতা যে ছিলেন তার কাছে এসে বলতেছে, আমাদেরকে দ্রুত এর থেকে বের করেন, মুক্তির ব্যবস্থা করেন। আপনি খালিদ ইবনে ওয়ালিদের সাথে বসেন, সুলহ করেন, সন্ধি করেন, দ্রুত আমাদেরকে এর থেকে মুক্তির ব্যবস্থা করেন। তাদের সরদার এক বোতল বিষ হাতে নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। এসে বলতেছে, দ্রুত আপনি আমার সাথে সুলহ করেন, সন্ধি করেন। সন্ধি যদি না করেন তাহলে আমি আমার কওমের কাছে, আমি আমার লোকজনদের কাছে ফিরে যেতে পারবো না। আমার হয়তো সন্ধি করেই আপনার কাছে, আপনার সাথে সন্ধি করেই যেতে হবে, না হয় এই বিষ পান করে আমার মৃত্যুবরণ করতে হবে। সে ছিল কাফের, সরদার ছিল কাফের। কাফেরের ইয়াকিন পুরাপুরি এই বিষটা মুখে নেওয়ার সাথে সাথেই মানুষ ইন্তেকাল করে, মানুষ মারা যায়। মারাত্মক বিষ। বিষের মধ্যেও কোয়ালিটি আছে। বর্তমানে বিষ খাইলেও বলে মানুষ মরে না, এমন ভেজালের বাংলাদেশ। এখন বিষ খাইলেও বলে মানুষ মরে না, ছটফট করে খায়। বিষ খাইয়া অনেকে বিপদে পড়ে। খালিদ ইবনে ওয়ালিদের কাছে বলতেছে, খালিদ ইবনে ওয়ালিদ জিজ্ঞেস করে, তোমার হাতে এটা কি? কয় বিষ। কয় দাও, আমার কাছে দাও, আমি খেয়ে দেখি। কয় কি বলেন আপনি? এটা মুখে নেওয়ার সাথে সাথেই তো মানুষ ইন্তেকাল করে। আজ পর্যন্ত এটার স্বাদ কেউ বর্ণনা করতে পারে নাই, এমন মারাত্মক বিষ। কিছু জিনিস আছে মুখে নেওয়ার পরে স্বাদটা বলা যায়, এটা এমন স্বাদ, এমন স্বাদ, এমন স্বাদ। ওই কওমের সরদার বলে, আপনি এটা কি বলেন? এটার আজ পর্যন্ত এটা স্বাদ কেউ বর্ণনা করতে পারে নাই, মুখে নেওয়ার সাথে সাথেই মানুষ ইন্তেকাল করে, মানুষ মারা যায়। কয় তাই নাকি? কাহা। কয় দাও, আমার হাতে দাও। ওই সরদার হয়রান হয়ে গেছে, এটা কি করতেছেন আপনি? নিজের জীবন নিজে এভাবে বিসর্জন দিচ্ছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বিষটা নিয়ে বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার নামে আমি বিষ পান করা শুরু করলাম। লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের মধ্যে এই নাম ব্যতীত অন্য আর কোন জিনিস কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ নুকসান যদি পৌঁছাইতে হয়, কোনো ক্ষতি যদি করতে হয়, তাহলে একমাত্র আল্লাহই করবেন। দুনিয়ার কোনো আসবাব কোনো ক্ষতি করতে পারবে না। খালিদ ইবনে ওয়ালিদ তিনি বুঝাচ্ছেন, এই যে বিষের শিশি, এই বিষ মানুষকে কোনো ক্ষতি করতে পারবে না। যদি এই বিষের মধ্যে আল্লাহর হুকুম থাকে ক্ষতি করার, তাহলে একমাত্র বিষ ক্ষতি করতে পারবে মানুষকে, অন্যথায় আর কোনো ক্ষতি করতে পারবে না। খালিদ ইবনে ওয়ালিদ এই দোয়া পড়ে সঙ্গে সঙ্গে বিষ পান করছেন। দেখে বিষ পান করার পরে খালিদ ইবনে ওয়ালিদের কোনো ক্ষতি হয় নাই, তিনি সুস্থ এবং সবল হয়ে গেছে। আল্লাহর নাম নেওয়ার কারণে বিষ পানি হয়ে গেছে, কারণ তার আল্লাহর জাতের উপরে এমন ইয়াকিন, বিশ্বাস
যে এই বিষ কোনো বিষই না, এই বিষ কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর হুকুম থাকলে ক্ষতি করতে পারবে। আল্লাহর কারিশমা দেখানোর উদ্দেশ্য, আল্লাহর জাতের উপর যদি মানুষের ইয়াকিন থাকে তো আল্লাহ তাআলা সেই বিষকে যে পানি করে দিতে পারেন, এটা আল্লাহ দেখানোর উদ্দেশ্য। আর তার আল্লাহর প্রতি বিশ্বাসটা এমন অগাধ ছিল যে আল্লাহ ছাড়া অন্য আর কোনো কিছু নোকসানই করতে পারে না। তার মানে মানুষ সেদে সেদে বিপদে পড়বে, এটার অর্থ এটা না। খালিদ ইবনে ওয়ালিদ দেখাইছেন এটা, যে আল্লাহর যদি ইচ্ছা থাকে ক্ষতি করার তাহলে ক্ষতি হবে, যদি ইচ্ছা না থাকে তাহলে ক্ষতি হবে। যে কোনো বিষয়ে ইয়াকিন আল্লাহর উপর, ইয়াকিন কোন সত্তার অন্য কোন জিনিসের উপর না, অন্য কোন আসবাবের উপর না। ইয়াকিন আর বিশ্বাস একমাত্র শুধুমাত্র জবান খুলে বলেন কার উপর? আল্লাহ তাআলা। অন্য কোন জিনিসের উপর থাকবে না ঈমানদারের। কিন্তু আজকাল আসবাবের প্রতি আমাদের বিশ্বাস, আসবাবের প্রতি আমাদের ইয়াকিন, যে যত আসবাবের প্রতি ঢুকছে আল্লাহ তাকে তত আসবাবের মুখাপেক্ষী বানায় দিছে। আর যে যত আল্লাহমুখী হইছে, আল্লাহর উপরে ইতিকাদ করছে, তাকে তত বেশি আল্লাহমুখী বানায় দিছে। বাহ্যিক ভাবে মানুষ কোন পেরেশানিতে পড়লে, কোন হাওয়াজ, কোন প্রয়োজন, কোন জরুরত যদি সামনে আসে, তখন মানুষ জাহিরি আসবাব, জাহিরি উপকরণ, বাহ্যিক উপকরণ যেগুলো আছে এগুলা গ্রহণ করবে। আর তার পাশাপাশি আল্লাহর উপর ইতিকাদ করবে, বিশ্বাস রাখবে। আগে জাহিরি আসবাব গ্রহণ করবে। যেমন কারো কোনো চাকরি দরকার, চাকরি নাই, চাকরির জন্য তার খুঁজতে হবে কোথায় চাকরি আছে, তার যে যোগ্যতা, তার যে কোয়ালিফিকেশন, তার কোয়ালিফিকেশন অনুযায়ী, সে তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি খুঁজবে। খোঁজার এটা শরআন কোনো নাজায়েজের কিছু না, চাকরি খুঁজবে সে। তার পাশাপাশি যদি কাউকে দিয়ে তদবির করাইতে হয় তদবির করাবে, তার সিভি জমা দিতে হলে সিভি জমা দিবে। তার পাশাপাশি আল্লাহর কাছে হাজত করে দোয়া করবে, 2 রাকাত সালাতুল হাজত করে আল্লাহর কাছে দোয়া করবে। এটা ঈমানদারের কাজ। আর কাফের কি করে, বেঈমান কি করে? বেঈমান কাফের সে সিভি জমা দেয়, সে সুপারিশ করে, কাউরে দিয়া তদবির করাইতে হইলে এই তদবিরের উপর তার ইয়াকিন, তার বিশ্বাস। আর ঈমানদারের বিশ্বাস আর ইয়াকিন হইল আল্লাহ তাআলা। জাহিরি আসবাব গ্রহণ করবে প্রথমে, তারপরে আল্লাহর উপর ইতিকাদ করবে, বিশ্বাস করবে। এক সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় উট নিয়া আমরা খোলা ময়দানের মধ্যে উট নিয়া চলি, উটনি নিয়া চলি, নামাজের ওয়াক্ত হয়ে যায়। যখন নামাজের সময় হয়ে যায় তখন উটের পায়ের মধ্যে রশি বেঁধে আমরা কোন গাছের মধ্যে বেঁধে আমরা নামাজ আদায় করব, নাকি নামাজ আদায়ের সময় উটটাকে ছেড়ে দিব খোলা ময়দানের মধ্যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, সর্বপ্রথম তুমি উটের পায়ে রশি বাঁধবা, তারপরে তুমি নামাজ আদায় করবা। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান তুমি আদায় করবা। এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক উপকরণ গ্রহণ করাটাকে আগে বলছেন, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুলটাকে পরে বলছেন। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম বিধান তুমি পালন করবা, উট আগে বাঁধবা। তার কারণ কি, তার হিকমত কি? তুমি যদি উটটা ছেড়ে দাও তাহলে তোমার নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। আমি উটটাকে ছেড়ে দিছি, না জানি উটটা হারায় যায়, না জানি উটটা কোথায় চলে যায়। তোমার ইতমিনানে কলবের জন্য, তোমার স্যাটিসফাইয়ের জন্য তুমি উটটাকে বেঁধে তারপরে তুমি সালাত আদায় করো। বাহ্যিক উপকরণ গ্রহণ করবে,
তারপরে আল্লাহর উপর ইয়াকিন করবে, বিশ্বাস করবে। বাহ্যিক উপকরণ গ্রহণ করছে, তার পাশাপাশি আল্লাহর উপর ইয়াকিন আছে, নামাজে দাঁড়ায় গেছে, হ্যাঁ আমি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য দাঁড়িয়েছি, আমার জিনিস আল্লাহ হেফাজত। মসজিদে আসি যে স্যান্ডেল নিয়া, এটাও একটা জানার বিষয়। আপনার দামি স্যান্ডেল আপনি বাক্সে সামনে রাইখা তারপরে আপনি নামাজ আদায় করেন, আপনি পিছনে রাইখা আসছেন, পুরা নামাজটার মধ্যেই সুর না জানি আমার জুতাগুলি লইয়া গেল, সুর না জানি সুবহান রাব্বিয়াল আযীম, সুর না জানি আমার জুতা লইয়া গেল, সুবহান রাব্বিয়াল আযীম, সুর না জানি জুতা লইয়া গেল। নামাজের মধ্যে মন বসবে না, ইতমিনান কলবের জন্য আপনি পাশে নিয়ে নামাজ আদায় করেন। আল্লাহু আকবার। এই জন্য যে কোনো সময়, যেই কোনো কাজে, যেই কোনো সমস্যার সময় আল্লাহ তাআলার উপর ইয়াকিন করা, বিশ্বাস করা, আল্লাহ জাতের উপর ইয়াকিন রাখা, বিশ্বাস করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে আসতেছেন, আসার পথে পাহাড়ের উপরে রাসূল, বৃষ্টি হয়েছে, তো রাসূলের চাদর মুবারক গাছের উপর দিয়ে রাসূল নিচে আরাম করতেছেন। রাসূলের চোখ লেগে আসছে, চোখ লেগে আসার পরে দূর থেকে এক কাফের দেখছে, এই তো সুযোগ মুহাম্মদকে হত্যা করার জন্য। দূর থেকে সুযোগ বুঝে এসে তরবারি কুশমুক্ত করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধরছে। রাসূলের ঘুম ভেঙে গেছে, রাসূল দেখেন উপরে সে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, আর সে বলতেছে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ওই কাফের মনে করছে রাসূল ভীত সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর হাবিব ভীত সন্তুষ্ট হয়ে হয়তোবা নিরুপায় হয়ে যাবে, ওই কাফের এটা ভাবছে। কিন্তু রাসূল একজন বীর ছিলেন, একজন সাহসী ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন পুরোপুরি আল্লাহর উপর। এই জন্য নির্দ্বিধায় বলছেন, আল্লাহু ইয়াহফাজুনি, আল্লাহ আমাকে হেফাজত করবেন। যখন ওই কাফের আল্লাহ পাকের নাম শুনছে, আল্লাহর নাম শোনার সাথে সাথে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তার হাত কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গেছে। এই জন্য দেখবেন কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ পাকের নামের ধ্বনি সহ্য করতে পারে না। কাফের মুশরিক বেঈমানদের দোষর যারা, তারাও নারা তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। অনেক সময় মুসলমান নারা তাকবীর আল্লাহু আকবার বলে, আর কিছু নাস্তিকের মুরতাদের ঘুম হারাম হয়ে যায়, কারণ তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। গৌর গোবিন্দ, রাজা গৌর গোবিন্দ এই মুসলিমদেরকে, বাংলাদেশের মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করতে চেয়েছে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, আর গৌর গোবিন্দের প্রাসাদ ধসে ধসে পড়ে গেছে। আল্লাহ পাকের নামের মধ্যে এত শক্তি রয়েছে। গত ৩-৪ বছর আগে ভারতের মধ্যে দেখছেন মুস্কান নামে এক মেয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সারা বিশ্ব তাক লাগিয়ে দিয়েছে। তার পিছে পিছে মালাউনের বাচ্চারা দৌড়াইতেছে, কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি শুনে তাকে আঘাত করতে সাহস পায় না। আল্লাহ পাকের নামের মধ্যে এত মহাশক্তি রয়েছে, সুবহানাল্লাহ। রাসূল বলেন আল্লাহ, আল্লাহ যখন বলছেন কাফেররা শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়ে বলতেছে, তোমাকে আমার হাত থেকে বাঁচাবে কি? সে বলতেছে, হে মুহাম্মদ, আপনি ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই, আপনি ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিরুপায়ত্ব দেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিবেন। আর ওই কাফের রাসূলের আখলাক দেখছে, সে ভাবছিল আমি মুহাম্মদকে হত্যা করব, সুযোগ পেয়েছি মুহাম্মদকে হত্যা করব, কিন্তু আমার হত্যা করা হয় নাই। মুহাম্মদ সুযোগ পেয়েছিল আমাকে হত্যা করতে পারত, কিন্তু কত উত্তম আখলাক ওয়ালা একজন মানুষ। আসলে যেটা শুনছি, এই মুহাম্মদ সবচেয়ে উত্তম আখলাক ওয়ালা মানুষ, এটাই বাস্তব। না হয় তিনি সুযোগ পাওয়ার পর আমাকে হত্যা করত, সুযোগ পাওয়ার পর আমাকে হত্যা করত, আমাকে হত্যা না করে আমাকে ছেড়ে দিছে। এর মতো উত্তম মানুষ আর হতে পারে না। হে মুহাম্মদ, আপনি হাত দেন, আপনার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলার উপর ইয়াকিন আর বিশ্বাস, সর্ব অবস্থায় পেরেশানিতে পড়ছেন, মুসিবতে পড়ছেন, তো আল্লাহর উপর সবর করা, সবর করা, ধৈর্য ধারণ করা, সবর আর ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অসংখ্য অগণিত আজর ও সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুসিবতের মধ্যে পড়লে, মুসিবত এটা আল্লাহ পাকের নিয়ামত, অসুস্থতা এটা আল্লাহ পাকের নিয়ামত। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক আসছে, হাজী সাহেবের কাছে একজন লোক আসছে। লোকটা আসলে অসুস্থ, মাযুর, বিভিন্ন রোগে আক্রান্ত। ওই মজলিসের মধ্যে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বসা। লোকটা এসে বলতেছে, হযরত আমি খুব পেরেশানিতে আছি, একটু দোয়া করেন না আমার জন্য, আল্লাহর কাছে একটু দোয়া করেন। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হযরত তো বলছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে অসুস্থতা এটা আল্লাহ পাকের নিয়ামত। কারণ অসুস্থ হওয়ার পরে, মুসিবতে পড়লে যদি মানুষ সবর করে, আল্লাহ পাক বলছেন ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সবর করো, সবরের দ্বারা আল্লাহ তাআলা আজর ও সওয়াব দান করেন, বেলা হিসাব আল্লাহ আজর ও সওয়াব দান করেন। তাহলে বোঝা গেল অসুস্থতার উপর যদি সবর করা যায় আল্লাহ প্রতিদান দিবেন। অসুস্থতার মুসিবতে পড়লে যদি ধৈর্য ধারণ করা হয় আল্লাহ তাআলা বেলা হিসাব প্রতিদান দিবেন। তো থানভী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে বলতেছেন, হযরত না বলছেন যে অসুস্থতা এটাও আল্লাহ পাকের নিয়ামত, পেরেশানি এটাও আল্লাহ পাকের নিয়ামত। এখন হযরত বলছে দোয়া করার জন্য। হযরত এখন এই নিয়ামত এজালা করার জন্য আল্লাহ পাকের থেকে, এই লোকটার থেকে এই নিয়ামতটাকে দূর করানোর জন্য কিভাবে দোয়া করবে? কথাটা বুঝেন নাই মনে হয়। অসুস্থতা তো একটা নিয়ামত। এখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কিকে বলতেছে, হযরত আমার জন্য দোয়া করেন। থানভী রাহমাতুল্লাহি আলাইহি পাশে বসে বসে ভাবতেছেন অসুস্থতা যে একটা নিয়ামত। এখন হযরত কিভাবে এই নিয়ামতটা দূর করানোর জন্য দোয়া করবে? আল্লাহ নিয়ামত দিবেন, এখন এই নিয়ামত দূর করানোর জন্য তো দোয়া করাটা ঠিক হবে না। হায় হায়, কি দোয়া করতে বলছে? হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তার যে অসুস্থতার নিয়ামত আছে, এই অসুস্থতার নিয়ামত আল্লাহ সুস্থতার নিয়ামতের দ্বারা আপনি পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া! আল্লাহর ওলিদের জবান থেকে কত সুন্দর সুন্দর শব্দ চয়ন হয়। আমরা হইলে বলতাম, ডাইরেক্ট বলতাম আল্লাহ অসুস্থতা দূর কইরা সুস্থতা দান করেন। আর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ এই ব্যক্তির যে অসুস্থতার নিয়ামত দিয়েছেন, এই অসুস্থতার নিয়ামতটা আপনি সুস্থতার নিয়ামতের দ্বারা পরিবর্তন করে দেন। এই জন্য মুসিবতে পড়লে আল্লাহর উপর সবর করা, ধৈর্য ধরা, তাওয়াক্কুল করা,
এবং কোন পেরেশানি আসলে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আগে জাহিরি আসবাব গ্রহণ করবে, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ইয়াকিন করবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।